হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখনই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব। এখানে সন্ধ্যায় গেলেই ভালো লাগে, তাই আমরা সন্ধ্যার পরপরই রওনা হয়ে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। ওখানে যাওয়ার পর অনেক ভিড় ছিল এবং আমরা এখানের টিকিট পার পারসন 300 করে, বাট আমরা যেহেতু আমাদের হোটেল থেকে নিয়েছিলাম 250 করে নিতে পেরেছিলাম। এখানে আমি আর আয়ান লাইনে দাঁড়িয়েছিলাম। বিশাল লম্বা লাইন ছিল, অনেক লোকজন ছিল আর ভিতরের এত ক্রাউড ছিল এবং অনেক সুন্দর ডেকোরেটেড ছিল। জায়গায় জায়গায় অনেক সুন্দর লাইটিং ছিল। আর এই হচ্ছে সেই ভয়ঙ্কর পিরানহা মাছ, যেটা দেখলে আমার আসলে ভয় লাগে। আমি একটা মুভি দেখেছিলাম, ওইখানে মাছগুলো খুব ডেঞ্জারাস লাগছিল। বাট এই জায়গায় যেহেতু মাছগুলো বন্দি অবস্থায় আছে, এগুলো একদমই শান্ত দেখাচ্ছিল। বাচ্চারা তো দেখে খুবই এক্সাইটেড এবং ভয়ও পাচ্ছিল। আর এই হচ্ছে বিভিন্ন রকম শামুক, ঝিনুক, যেগুলো আমরা বাস্তবে দেখি বাট জীবন্ত দেখি না। এগুলো যখন নড়াচড়া করছিল আসলে খুবই, মানে আমার নিজের কাছেই খুব অদ্ভুত লাগছিল বিষয়গুলো। আর কিছু লম্বা মাছ ছিল, সেগুলোর নাম আমি ঠিক বলতে পারছি না, এবং বড় বড় কিছু কাঁকড়াও ছিল। আর এখানে একটা বিশাল আকৃতির মাছ ছিল, যে মাছটার নাম এখন আমার মনে নেই। বাট মাছগুলো এত বড় ছিল যে আসলে সামনাসামনি বাচ্চারা দেখবে কোথা থেকে, আমি নিজেই সামনাসামনি এত বড় মাছ কখনো দেখি নাই। আর বাচ্চারা তো খুবই অবাক হয়েছিল, ওরা একদম অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এত বড় ফিশ আছে পৃথিবীতে, ওরা এর আগে আর বুঝতে পারে নাই। তো ওরা খুব এনজয় করছিল। আমার কাছেও মানে এক একটা মাছ এক এক রকম ছিল, দেখতেই ভালো লাগছিল। আর ওখানে এটা একটা কৃত্রিম ঝর্ণা ছিল। ডেকোরেশনটা খুব ভালো ছিল, ভিতরে এক এক জায়গায় এক এক রকম এবং অনেক কালারফুল ডেকোরেশন ছিল। আমরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।